কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমি বর্তমান সময়ে গীতার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা আলোচনা করব। তো আসুন আলোচনায় প্রবেশ করা যাক। শ্রী অরবিন্দ বলেছেন, গীতাতে এমন কথা খুব কম আছে এবং গীতার ভাব এরূপ উদার ও গভীর যে এগুলি সহজেই সর্বযুগ সর্বদেশের করিয়া ধরিয়া লওয়া যাইতে পারে। ভারতের ঋষি বলেছেন, শতান্ন প্রমোদিতব্যম, ধর্মান্ন প্রমোদিতব্যম, কুশলান্ন প্রমোদিতব্যম। অর্থাৎ যদি আমরা ইহলোকে অথবা যারা বিশ্বাস করেন তাদের জন্য পরলোকে যথার্থ কল্যাণ লাভ করতে চাই, আমাদের ধর্ম ও কুশলের আদর্শ থেকে ভ্রষ্ট হলে চলবে না। বলার অপেক্ষা রাখে না, আজ আমরা ভারতের সেই শাশ্বত ও সনাতন আদর্শ থেকে ভ্রষ্ট হয়ে অন্ধ পতঙ্গের মতো কামনা বাসনা ও ভোগরূপ বহ্নি শিখার দিকে ছুটে চলেছি। তাই যিনি ঐশ্বর্যশালী তিনিও আজ অন্তরে রিক্ত, সর্বহারা, হতাশাগ্রস্ত। এই সর্বব্যাপী নৈরাশ্য ও অবসাদ থেকে রক্ষা পেতে হলে পার্থ সারথীর ঔদাত্ত আহ্বানে আমাদের কর্ণপাত করতেই হবে এবং ন্যায়, নীতি ও আদর্শের ভিত্তিতে ধর্মীয় বাতাবরণে এক নতুন সমাজ গঠন করতে প্রচেষ্টা চালাতেই হবে। নতুবা আগামী পৃথিবীতে মানুষ হতাশারূপ ভয়াবহতা থেকে রক্ষা পাবে না বলে মনোবিজ্ঞানীদের ধারণা। সেই কারণেই আমাদের জীবনে আজ সর্বাপেক্ষা বেশি প্রয়োজন গীতা অনুশীলনের। একমাত্র গীতার পথ ও ধারণা এবং আদর্শ ও দর্শনই পারে চরম বিনষ্টি ও সর্বনাশ থেকে আমাদের রক্ষা করতে। আজকের এই ক্ষয়িষ্ণু সমাজের জন্য, পৃথিবীর উদ্ধারের জন্য অত্যন্ত বেশি করে প্রয়োজন হচ্ছে এমন একটা দর্শন শাস্ত্র যাকে মানুষ তার সমগ্র জীবনের ভিত্তি রূপে, জীবন বেদ রূপে গ্রহণ করে অর্জুনের মতো সকল দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে সমস্ত আত্মমগ্নতা, স্বার্থপরতার বিসর্জন দিয়ে জীবন যুদ্ধে অগ্রসর হতে পারে। মানুষ বুদ্ধি সম্পন্ন জীব, তার জীবন সে যেমন ভাবে বুদ্ধির দ্বারা চিন্তা করে ঠিক তেমন ভাবেই তার জীবন গড়ে ওঠে। তাই আজ প্রয়োজন এমন এক দর্শনের, এমন কি আদর্শের যার প্রভাব মানব জীবনে পড়বে। মানুষ তার জীবনে মানবতার এক উচ্চতম শিখরে অবস্থান করতে পারবে। ইতিহাস থেকে জানি যে ফরাসি বিপ্লব ইউরোপ তথা সমগ্র পৃথিবীর সমাজ ও রাষ্ট্র জীবনে যে প্রভাব ফেলেছিল তার মূলে ছিল রুশো, ভলতেয়ার প্রভৃতি দার্শনিকদের চিন্তাধারা। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। বাস্তব কথাবার্তা যখন দার্শনিকতার আলোকে মানুষের হৃদয়ে প্রবেশ করেছিল তখন তা মানব হৃদয়ে ঘটিয়েছিল এক রাসায়নিক পরিবর্তন, যার দ্বারা সংগঠিত হয়েছিল শুধু ফরাসিদের নয়, সমগ্র বিশ্বে এক নতুন চিন্তা ও চেতনার বিস্ফোরণ। প্রাচীন ভারতবর্ষ থেকে অদ্যাবধি ভারতীয় জীবনেও মূল সূত্রগুলি গ্রথিত ও নিয়ন্ত্রিত হচ্ছে ভারতীয় বেদ উপনিষদের দার্শনিক তত্ত্ব দ্বারা। পাশ্চাত্যের দর্শন জড়বাদী দর্শন, এর কুফল উপভোগ করে মানুষ হয় ভোগবাদে ক্লান্ত ও হতাশাগ্রস্ত। বর্তমান ভোগবাদী দর্শন আত্মবিরোধ ও দ্বন্দ্বে পূর্ণ হয়ে উঠেছে। মানুষ আজ পাগল প্রায় সুখ ও শান্তির জন্য, অথচ তার বিরুদ্ধ আচরণ সুখ ও শান্তির মূলে কুঠারাঘাত করছে। বিজ্ঞান বিলাসিতা দিয়েছে, সম্পদ দিয়েছে, অগ্রগতি দিয়েছে, বিনিময়ে কেড়ে নিয়েছে সুখ ও শান্তি। হতাশায় নিমজ্জিত করেছে মানুষকে। আজকের পৃথিবীতে হতাশা এক বিরাট সমস্যা। মনোবিজ্ঞানীদের মতে কিছুদিনের মধ্যেই হতাশাজনিত সমস্যা পৃথিবীতে ভয়াবহ আকার ধারণ করবে, যা ক্যান্সারের থেকেও বেশি বিপজ্জনক মারণ রোগে দাঁড়াবে। মানুষ নিজের জীবনকে সুব্যবস্থিত করতে পারলে তবেই পাবে সুস্থ, সৌন্দর্য ও সম্পদময় সুখ শান্তির জীবন কাটবে হতাশা। একমাত্র গীতাই পারে সেই পথ দেখাতে। গীতাই বলতে পারে, ক্লীবতা জড়তা ত্যাগ করো, ওঠো জাগো। এই দৈনতা, এই হতাশা মানুষের জন্য নয়, মানুষ অমৃতের সন্তান। হতাশ হয়েও না, হয়েও না, হয়েও না সখা, নিজেরে ভুলায়ে লয় না আধার গুহার তলে। কিন্তু জড়বিজ্ঞান এই সুব্যবস্থিত জীবনাদর্শের কোনো সন্ধান দিতে ব্যর্থ। তার জন্য প্রয়োজন মানব
মানব হৃদয় ও মনের এবং প্রকৃতির পরিবর্তন, সাথে সাথে প্রকৃত জ্ঞান এবং আদর্শের স্থাপন। একমাত্র গীতাই পারে সেই জ্ঞান ও আদর্শ দান করতে যা বাস্তবের মাটিতে মানব জীবনের প্রেক্ষিতে বর্ণিত। গীতাকার শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র বিশ্ববাসীকে বললেন, আমি পুনরায় জ্ঞান সমূহের মধ্যে সর্বোত্তম জ্ঞান বলছি শোনো, যা জেনে মুনিগণ এই দেহ বন্ধন থেকে এই দুঃখ দ্বন্দ্বময় জীবনকে অতিক্রম করে মোক্ষ লাভ করেছেন। আমরা জানি বিজ্ঞান দিয়েছে বিলাসিতা, ভোগের সামগ্রী, বিনিময়ে কেড়ে নিয়েছে মনের সুখ, শান্তি, আত্মোপলব্ধির নির্যাস। মানবতা, ভালোবাসা আজ অবহেলিত, সবাই যেন আজ যান্ত্রিকতায় বাঁধা। বিজ্ঞান যখন দুরারোগ্য রোগের ঔষধ বার করে মানুষকে বাঁচায়, যখন জীবাণুমুক্ত পানীয় দিয়ে মানুষকে সুস্থ রাখে, যখন ভয়াল ভূমিকম্প, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে মানুষকে বাঁচায়, খাদ্য ও পানীয় দিতে প্লেন ও হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয় বা অতল সমুদ্রে নিমজ্জিত মানুষকে জাহাজ দিয়ে উদ্ধার করা হয়, তখন তার থেকে বিজ্ঞান সেবায় মানুষের দেবত্বেরই প্রকাশ হয়। কিন্তু ওই যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ যখন যুদ্ধের ভয়াবহতা নিয়ে আসে বা আকাশ থেকে বোমা বর্ষণ করে, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে, তখন মানুষের বিজ্ঞান সেবায় সেই অসুরেরই প্রকাশ পায়। একদিকে সৃষ্টি বা কল্যাণের আশীর্বাদ, অন্যদিকে ধ্বংসের করালতা। তাই দেখে ঋষি অরবিন্দ বলেছেন, দ্য প্রেজেন্ট লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ ভেরি ব্যাড ড্রিম অ্যান্ড এ ম্যাড ওয়ান অ্যাট দ্যাট। সত্যই বর্তমান মানব জীবন এক দুঃস্বপ্ন এবং পাগলের উদ্দাম নিত্যস্বরূপ। মানুষ আজ বিভ্রান্ত, মানব জীবনের প্রকৃত লক্ষ্যপথ সে আজ হারিয়ে ফেলেছে। শুধু ভোগ, ভোগ আর ভোগই তার একমাত্র লক্ষ্য। নিজের সুখের জন্য কামনা বাসনা চরিতার্থ করতেই সে ব্যস্ত। ছুটে চলেছে সব সৎগুণের বিসর্জন দিয়ে গরল সমুদ্রে লাফ দিতে। এই জন্যই এবং ঠিক এই সময়েই একমাত্র প্রয়োজন এমন এক দর্শন শাস্ত্রের, এমন এক আদর্শের, যা মানুষকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারে। মানুষ বুঝতে পারে কি তার লক্ষ্য, মানুষ তার সত্যটাকে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে পথে ছুটছে সেটা মিথ্যা পথ, সে শুধুই জ্বালা, শুধুই বিষের প্রদাহ। মানুষ জানতে পারে জগৎ কি, মানুষকে মানব জন্মের কর্তব্য কি, লক্ষ্য কি, কি করতে হবে এবং কি বর্জন করতে হবে। সেই পূর্ণ জ্ঞান লাভ করবে যা ক্ষণিকের আনন্দ নয়, আনবে চিরকালের আনন্দ বা প্রসাদ। তাই গীতা বিষাদে বা অন্ধকারে শুরু হয়ে প্রাসাদ বা আনন্দে শেষ হয়েছে। এই গীতাকে অবলম্বন করেই মানুষ এই মরণ জগতের মধ্যেই মানব জীবনকে এক অপূর্ব ও অত্যাশ্চর্য সিদ্ধির দিকে দ্বিধাহীনভাবে অগ্রসর করতে পারবে। মানব জীবনে যখনই এই সংকট উপস্থিত হয়েছে, তখনই প্রয়োজন হয়েছে অনুরূপ দর্শনের। ভারতীয় ঋষিগণের আধ্যাত্ম উপলব্ধির সকল স্থান পেয়েছে উপনিষদ সমূহে। তাই রবীন্দ্রনাথ একদা শিক্ষার মিলন প্রবন্ধে বলেছিলেন, পাশ্চাত্যের ভোগবাদী শিক্ষা এবং প্রাচ্যের ত্যাগবাদী মানবতাবাদী শিক্ষার মিলনেই সম্ভব প্রকৃত শিক্ষার, যা মানুষকে কর্মে নিবিষ্ট করবে, নতুন নতুন সৃষ্টির লক্ষ্যে নিয়ে যাবে, আরোহণ করবে সম্পদের এবং তা ব্যয়িত হবে মানব কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জগতের কল্যাণে। তখনই হবে প্রকৃত শিক্ষার পাঠ। বলা বাহুল্য, উপনিষদের ঋষিদের এই আত্মোপলব্ধির জ্ঞান সে সকল স্থান পেয়েছে গীতায়। বহু শাস্ত্র পাঠের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গীতা অধ্যয়নেই সমস্ত শাস্ত্রাদি পাঠের জ্ঞান লাভ হয়। ভারতবর্ষের বহিঃপ্রকৃতিতে রয়েছে সমুচ্চ হিমালয়, যাকে বলা হয় দেবাত্মা হিমালয়। ভারতবর্ষের অন্তঃপ্রকৃতি বা আধ্যাত্ম প্রকৃতির সুদৃঢ় সমুচ্চ বিরাজমান অদ্বৈতে চেতনা, যা আর্য ঋষিগণের আত্মোপলব্ধির ফল। গীতারূপ জননী সেই সব আর্য ঋষিদের উৎকৃষ্ট সারবত্তা দিয়ে গীতারূপ অদ্বৈতামৃত বর্ষণ করেছেন বিশ্ব মানবের গ্রহণের জন্য। যুগ যুগ ধরে সুধী পরম্পরা অগ্রপায়ী পৃথানন্দনের আস্বাদিত সেই দুগ্ধ অমৃত পান করেছেন, মহাজীবনের আস্বাদ লাভে ধন্য হয়েছেন, ধন্য করেছেন ভারত ভূমিকে, রেখে গেছেন উৎকৃষ্টতম জীবন দর্শন। কত সুগভীর ও সুমধুর তত্ত্বাদি যোগরূপে গীতায় সমন্বিত হয়েছে। এখানে আত্মতত্ত্ব, স্থিতধিতত্ত্ব, খরাক্ষর তত্ত্ব,
পুরুষোত্তম তত্ত্ব, বর্ণাশ্রম, স্বধর্ম, কামকর্ম, নিষ্কাম কর্ম, জ্ঞানযোগ, ভক্তিযোগ সহ কত গুজ্জাতি গুহ্য তত্ত্বের ধারা এই গীতারু মহাসমুদ্রে বয়ে চলেছে সাগর লহরী সমানা। সমস্ত ধর্মের এবং মতের আপাত বিরোধী সুর এখানে মিলিত হয়ে ধ্বনিত হয়েছে এক অদ্বৈত মধুর সুরঝঙ্কার। তাই এর নাম গীতা, দ্য হাইয়েস্ট মিউজিক অফ লাইফ। জীবন সাধনার মধুরতম ও গভীরতম উদ্গান যা গেয়েছেন জীবনামৃতের আস্বাদনকারী পরমাত্মারূপী পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। হাজার হাজার বছর পূর্বে ভগবৎ সত্তায় পূর্ণ শ্রীকৃষ্ণ নামধানী পূর্ণ ব্রহ্মরূপী মহান আদর্শ শিব শ্রী ভগবৎ গীতায় মানবতার উচ্চ শৃঙ্গে পৌঁছাবার জন্যে কাজের এক সর্বাঙ্গ সুন্দর পদ্ধতি, এক মাস্টার মেথড এর বিষয়ে আলোচনা করেছেন এবং বিশ্বজনকে তা দান করেছেন। তাঁর নির্দেশ মতো কাজ করলে সমাজে ও সংসারে অপটিমাম ইয়েল্ড সম্ভব হবে। শুধু তাই নয়, মনুষ্য জীবনে কর্মশক্তির কোনো রকম অপচয় ও অপব্যবহার হবে না মনুষ্য সমাজে কোনো রকম ক্ষতি। শ্রীকৃষ্ণ নির্দিষ্ট কাজের কৌশল অবলম্বন করে নিজ নিজ কর্তব্য কর্মনিষ্ঠার সঙ্গে মানব কল্যাণের জন্য সম্পাদন করতে গিয়ে প্রতিষ্ঠিত ধর্মের বা চলিত ধর্মের বিরুদ্ধচারণেও কোনো পাপ তো হয়ই না, বরং অপটিমাম ইয়েল্ড লাভের দ্বারা সমাজ ও সংসারের সর্বোত্তম লাভ হয়। কারণ কেবল শাস্ত্রকে আশ্রয় করে কর্তব্য করা উচিত নয়, যুক্তিহীন বিচারে ধর্মহানি হয়। আবার এটাও সত্য যে শাস্ত্র নির্ধারিত কর্ম থেকে বিচ্যুত হয়ে নিজের খেয়াল খুশি মতো কর্ম করা উচিত নয়। সুতরাং শাস্ত্র নির্দিষ্ট কর্মই জ্ঞান ও বিচার মতে করাই কর্তব্য। এই কর্মের কৌশল রূপ যোগ আয়ত্ত করাই মানুষের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তার জন্য এই শিক্ষাদানের উদ্দেশ্যে প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানেরও প্রয়োজন রয়েছে আজকের দিনে। আজ বিশ্বের চতুর্দিকে কর্মোদ্যম ও প্রাণচঞ্চলতার প্রাবল্য দেখা যাচ্ছে। অপরা ও বৈষয়িক বিদ্যার নতুন নতুন শাখা আবিষ্কৃত হয়েছে এবং হচ্ছে। সমাজের মধ্যে এই বৈষয়িক চিন্তার প্রাবল্য দেখা যাচ্ছে। এর থেকে মনে হতেই পারে বিশ্বে আজ কর্মযজ্ঞের মার্গ শুরু হয়েছে, বিশ্ব শ্রেয়ের পথে অগ্রসর হচ্ছে। কিন্তু বাস্তবে এটা মোটেও সত্য নয়। আজ সমাজের চতুর্দিকে লোভ, লালসা, কাম, ক্রোধ, দেশ, স্বার্থ চিন্তা, পরপীড়ন, অন্যায়, অত্যাচার ও অসত্যের বাঁধা বন্ধনহীন উল্লাস শুরু হয়েছে। গীতা মানুষের দুটি প্রকৃতি যথা অসুর ও দৈব প্রকৃতির কথা বলেছে। বর্তমানে পৃথিবীতে অসুর প্রকৃতিরই সামগ্রিক প্রকাশ প্রতীয়মান হচ্ছে। এই অসুর প্রকৃতির প্রভাব ও সামাজিক ক্ষেত্র কি রাষ্ট্রনৈতিক ক্ষেত্র সর্বত্রই প্রবলভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে। গীতার ১৬ অধ্যায়ে যে সকল লক্ষণাদির কথা বলা হয়েছে তা আজ প্রকটভাবে পরিলক্ষিত। গীতাকার ছিলেন বাস্তববাদী। তাঁর আশঙ্কায় আজ অক্ষরে অক্ষরে ফলবতী হয়েছে। পৃথিবীর বুকে আপাত কর্ম চঞ্চলতার আড়ালে আজ অমঙ্গল মুখ ধারণ করে আছে। যতক্ষণ তা দূর করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানব জীবনে শান্তি নাই, সুখ নাই। যা আছে তা সুখ ও শান্তির নামে মরীচিকা মাত্র। সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অন্যায় কখনো প্রশমিত হয় না যতক্ষণ না ওই অমঙ্গল দূর হচ্ছে। ব্যক্তি জীবনে নীতিবোধ জাগ্রত হচ্ছে। বিভিন্ন শ্রেণী, ধর্ম ও রাষ্ট্রের মধ্যে বিদ্বেষ জাগরিত থাকবে ততক্ষণ পৃথিবী ব্যাপী শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠিত হবে না। যতই আমরা আন্তর্জাতিক ভ্রাতৃবোধের বুলি আওড়াই না কেন, তা শুধু দিবা স্বপ্নের মতো অলীক থাকবে। তা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হবে আজকের মহাসংকট থেকে মুক্তি লাভের দ্বারা যা সম্ভব গীতায় উল্লেখিত নীতি ও আদর্শের রূপায়ণ, দর্শনের বাস্তবায়ন, নিষ্কাম কর্মযোগের ঐকান্তিক ভাবে আশ্রয় গ্রহণ দ্বারা। শ্রী অরবিন্দ বলেছেন, ভবিষ্যৎ বিরাট সমন্বয়ের জন্য গীতাকেই ভিত্তি করতেই হবে, গীতা হইতেই আরম্ভ করিতে হইবে। গীতা বলেছেন, যে ব্যক্তি জীবের ও জগতের মঙ্গলের জন্য কিছু দান না করে, শুধু নিজের ইন্দ্রিয় সুখভোগ ও স্বার্থ নিয়ে থাকে, পাপময় জীবন, ইন্দ্রিয় পরায়ণ সে ব্যক্তি বৃথা জীবিত থাকে। যারা কেবল নিজের জন্যই পাপ করে, সেই পাপিষ্ঠগণ পাপী ভোজন করে।
অর্থাৎ জননীর আত্মদানে যেমন সন্তানের সৃষ্টি, সন্তানেরও তেমনি জননীর প্রতি রয়েছে পবিত্র কর্তব্য। এই শিক্ষায় গীতা দান করেছেন। পরস্পরের আদান প্রদানই শুধু মানুষ নয়, বিশ্ব প্রকৃতিকে রক্ষা করবে। এই দর্শনই গীতার দর্শন। কর্মফলের প্রতি আসক্তি হচ্ছে সমস্ত অন্যায় ও অমঙ্গলের মূল, যার উৎপাটনেই লোভ, লালসা, কামনা, বাসনা, রাগ, দেশ ইত্যাদির আবেগ কমে যাবে এবং তখনই সম্ভব পরস্পরের প্রতি প্রীতি ও শুভেচ্ছার বাতাবরণ সৃষ্টি। অন্যের প্রতি সহানুভূতি লোক কল্যাণের আদর্শকে করবে জাগরিত। তখনই সম্ভব সাম্যবাদ, তখনই সম্ভব আন্তর্জাতিক ভ্রাতৃবোধের প্রতিষ্ঠা, আর তার দ্বারাই সম্ভব সমাজ ও রাষ্ট্রের দেহের সব গ্লানি দূর হয়ে আবার স্বাস্থ্য, শ্রী, প্রজ্ঞা, লোকহিতৈষিণার ব্যাপক উন্মেষ। তখনই পৃথিবীটা হবে স্বর্গের সমান সুখ ও শান্তির বাসস্থান। এই পথের সন্ধানের জন্য আজ প্রচণ্ড রূপে প্রয়োজন গীতা নির্দিষ্ট পথেরই সন্ধান। এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, এটাই ধ্রুব সত্য। বর্তমান পটভূমিকায় গীতাকে দেখলে দেখতে পাই বর্তমানে ব্যক্তি ও সমাজ জীবন হচ্ছে সমস্যা জর্জরিত ও জটিল। আজ মানুষের মধ্যে ব্যবসায়িক বুদ্ধি প্রখর, ফেলকড়ি মাখতেলের যুগ, অর্থাৎ গীতার ভাষায় বৈশ্যভাবের প্রকটত্ব। এই বৈশ্যভাব ব্যবসায়িক বুদ্ধির প্রকটতার অর্থ হচ্ছে বিরাট, বিকট এবং একমাত্র প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানকালে প্রতিদ্বন্দ্বিতায় সৃষ্টি করেছে উগ্র কামনা, ভোগ, স্পৃহা এবং দ্রব্যের মান ও মূল্য। সুতরাং বণিকের মানদণ্ডই আজ সর্বক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে। আজ আমরা দেখছি ক্ষুধা, সর্বত্র ক্ষুধা। ফলে মানুষের মধ্যে যে দৈবিক প্রকৃতি, স্নেহ, প্রীতি, ক্ষমা, ভালোবাসা, সারল্য, আস্তিক্য, ধৈর্য, স্থৈর্য ইত্যাদি ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। প্রাধান্য লাভ করছে অপরিমিত এবং নির্বিশেষ বিষয়ানুরাগ, লোভ, স্বার্থ, অহং ইত্যাদি। বলা বাহুল্য আজকের মানুষের চোখে মহান্ধকার স্বার্থের ঠুলি, যার দ্বারা সে প্রকৃত সত্যকে না জেনে নিজের ভ্রান্ত বিচারবোধ অনুযায়ী স্থূলত্বকেই শাশ্বত ও নিখিল তত্ত্ব বিবেচনা করে তার প্রতি আসক্ত হচ্ছে এবং দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই সব ভ্রান্ত ও স্থূল জিনিস লাভের জন্য অমানসিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিণামে দেখা যাচ্ছে সৃষ্টি হচ্ছে কর্মবন্ধন, ক্ষয়িষ্ণুতা, অন্তঃসার শূন্য মেকি সভ্যতার মোহ এবং বাহ্যিক আড়ম্বরপূর্ণ এক অহংকারের বাতাবরণ। মানুষের অন্তরের সমস্ত সৎ ও ভালো গুণগুলি শুকিয়ে যাচ্ছে। এই বিশ্বগ্রাসী চেষ্টা এবং উৎসাহ একবার শুরু হলে তা যে কি বিকট রূপে ভয়াবহ রূপ ধারণ করতে পারে আজকের দিনে তা সব সময়ই দেখা যাচ্ছে। এই পটভূমিতে দাঁড়িয়ে গীতাকার শ্রীকৃষ্ণ বাসুদেবের উপদেশের উপকারিতা, আবশ্যকতা ও যুক্তিযুক্ততার বিচার করলেই তার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা ভীষণভাবে উপলব্ধি করা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই আলোচনার পরবর্তী অংশ পরের ভিডিওতে পাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।